ভোটের দিন উত্তপ্ত হয়ে উঠল গোড়ামাহাল এলাকার 234 নম্বর বুথ। চন্দন মণ্ডল সেখানে পৌঁছাতেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। অভিযোগ, তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি কর্মীদের দাবি, ওই বুথে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছিল, কিন্তু চন্দন মণ্ডল সেখানে গিয়ে সাধারণ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন এবং তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এই অভিযোগের জেরেই স্থানীয় মানুষজন ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখান বলে জানা গিয়েছে। এই 234 নম্বর বুথ গোড়ামাল গ্রাম, এই গ্রামে 2021 সালে বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে নির্মমভাবে হত্যা করেছিল এই তৃণমূলীরা। এবং এখানে এমন কোনো দিন যায়নি যেখানে বোম না পড়লে সূর্য উঠত না। এই তৃণমূল নন্দীগ্রাম, খেজুরি, হলদিয়া থেকে বাহিনী এনে এই গ্রামে এত অত্যাচার করেছিল, মানুষ অতিষ্ঠ হয়েছিল, বহু মানুষ জখম। এই মুহূর্তে এই গ্রামে অসংখ্য মানুষের নামে 30টা 40টা করে কেস দিয়েছে, অশান্তির পরিবেশ তৈরি করেছিল, এই মানুষকে শান্তিতে থাকতে দিয়েছিল না। আমরা এই বাগচা অঞ্চলে আজকে 2.5 বছর বিজেপি অঞ্চলে থাকার জন্য আমরা কিন্তু টোটাল এলাকাটাকে আমরা শান্ত রেখেছি। এবং পাশে আমাদের ভগবানপুর থানা, পাশে সবং থানা, তারা আমাদের বাগচা জনগণকে দুহাত তুলে আশীর্বাদ তুলেছে যে দীর্ঘদিন পরে বাগচা ঠান্ডা, আজকে রাতে ভিতে আমরা যেতে আসতে পারছি এবং এলাকা ঠান্ডা, এইটা আমাদের ধন্যবাদ দিচ্ছে। যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন চন্দন মণ্ডল। দেখুন, আজকে আমি সকাল থেকে বাগচা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় যাচ্ছি। কয়েক জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল। বাগচা মাঝের পল্লী 227 নম্বর বুথ, সেখানে আমাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল। আমি তাদেরকে আবার পোলিং এজেন্টকে ভোট ক্যাম্পের মধ্যে পৌঁছে দিই এবং অনেকগুলো এলাকায় দেখলাম যে মাঝের পল্লী এলাকায় একটা ফাঁকা জায়গা রাস্তা ঘিরে রাখছে, বড়তলা এলাকায় ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রভাবিত করার চেষ্টা করছে। যখন বাগচার আমি গোড়ামাহাল বুথে যাই 234 নম্বর বুথে, সেখানে বিজেপির কর্মী সমর্থকরা আমাকে ঘেরাও করে ডাং তাড়া লাঠি নিয়ে তেড়ে আসার চেষ্টা করে। যেভাবে নির্বাচন কমিশনার বলেছিল যে মানুষের নিরাপত্তা, মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য বিজেপি এখন ক্ষমতায় আসেনি, তারা যেভাবে দাপাদাপি করছে বাগচা গ্রাম পঞ্চায়েত এরিয়ায় মানুষকে ভোট দিতে বাধা দিচ্ছে। একজন শাসক দলের প্রার্থী হয়েও তৃণমূল কংগ্রেসের আমি ময়না বিধানসভা 206-এর প্রার্থী, সেখানে আমাকে যদি অ্যাটাক করা হয়, আক্রমণ করা হয়, তাহলে ভোটারদের তাহলে কীভাবে ভয় দেখানো হচ্ছে? ভোটাররা নানান রকমভাবে ভয় দেখানো, তাদের বাড়ি বাড়ি যায় হুমকি। তবে মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য, আর আমিও ভয় পাইনি, মানুষের সাথে রয়েছি। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পুনরায় স্বাভাবিক ছন্দে ভোট গ্রহণ শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান্তর শুরু হয়েছে। ভোটের দিনে এই ধরনের ঘটনার জেরে আইন শৃঙ্খলা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ।